ও মানুষ, কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি? কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওয়ামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুক ভাবনা তোর মাথায় আসে না তো আসে না কেন? ওয়ামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো তখন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও তো ছিল না। সত্য তো? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে, আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপরও একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছি, ঠিক না? কি যুবক মনে হয় বোঝো না? অনেকে দেখো কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.U, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? হ্যাঁ, আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছ? চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? হ্যাঁ, বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হইলে করার কিচ্ছু নেই। আল্লাহ বলে, তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। হয় তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি? আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? হ্যাঁ, কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে, আস্তুরু আযকুরু কাওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এখানে একজনও হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থেকে একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, তো বলে 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল, একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে? মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ না, শোনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হইল জান্নাতের টিকেট। কি?
জান্নাতের। এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কুরআন আল ফজর ওয়া কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে এক খতম মুক্তাদিরকে শোনায় দেয়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতা থাকে। কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে দিনই কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতে হবে। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা, বলতেছি চোখ দেখা, আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন। মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা ঈসা বলছে মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল, বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরানাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকবো। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি।
অনেক কিছু আছে আমি মানি, কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাব, চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই, বালির মালিক অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করে। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, আমি দেখা বলতেছি। রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, আমি চায়া বলতেছি, চায়া, কিতাব পড়া না। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে গাঁথো। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা গাঁথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোনো মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না, এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ। সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31st নাইটের পরের দিন রাত্র 5:05 হবে বা 15-তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি কইরা,
দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হইতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1 হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছে। আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি। এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামান। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফু আন কাসীর। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, তো আল্লাহ আল জুমা তু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি, 1 সপ্তাহে যেটা বাইচা গেছে ওটাও মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে, আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের শখ জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো যায় বলছে, রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না।
আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগি দেখার জন্য। তুই তো এসা পড়ো চারা এসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানো। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন, আমাদের সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম? কে দিবে? আরে বলেন না কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসীবুল জলিলুল করিমুর রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না, কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত সিরাতে মুস্তাকিম? তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন। হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি করা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত আমার বন্ধুর হো, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি,
আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পেয়ে যাব, আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে তো হাত বাড়ায়া যাতে বলতে পারি, একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি, এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহস্ত করছিলেন, হেদায়েত পাওয়া সহস্ত করছিলেন, বন্ধুর গোলাম। শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, আমার রব আমার। আপনারা তো দেখেন না, আমি ঘুরা দেখছি, এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল, পুরাটা ঘুরতে হলে গাড়ি দিয়ে ঘুরতে হয়, আমি পাও দিয়ে ঘুরতে পারি না। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসে আছি, বান্দর বাহিরও হয় না, কি করব, ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে, কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমারে ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? কইলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মেয়েরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস মিতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে মুজুর্গ কাছে আছে, আমার কাছে নাই, আমার কাছে যা আছে চোখে দেখা। এই জন্য অনেকে বলে এটা কিতাবে পাই না, আমি কিছু চোখ দিয়া যখন পাইছি, কিতাবে পাও কান থাকুক আর না থাকুক, এটাই সত্য, এটাই সত্য। আমি চোখ দিয়ে দেখেছি, নাক দিয়া শুনে আইছি, এটাই সত্য। সাহাবার আল্লাহ ছিলেন, হেদায়েত সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের পাওনা, এটাই পাওয়া দরকার। 60-70 বছরের জীবন, এটাই সত্য। সারা দুনিয়ার মালিক হইলেও কিছু আসে যায় না। হায় হায়, আল্লাহ দেখাইছেন কারুনের মতো মালদার কেউ কোনোদিন হবে না। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা কিন্তু সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকেই সেরা। সাথে সাথে আরেকটা বিষয়ও আছে, প্রতিদান পাওয়ার বিষয়ে। মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে। কোনো সৃষ্টি প্রতিদান পাবে না, শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, যেটাকে জান্নাত বলে। মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়। মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না। এটা ওলামা ভালো মতে জানে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত।
কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষকে আল্লাহ সম্বোধন করছেন। মানুষ, এত বড় কইরা তোর কপাল পড়লো তো পড়লো কি কইরা? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে কি কইরা? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলে মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে। কোরআন কিন্তু বলতে বাধ্য কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি অকৃতজ্ঞ হইলে কি করা? মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিছে, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছে। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। ওয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন। লেবেল মনে হয় বোঝেন নাই, কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই, বড় পরিতাপের বিষয়। সবকিছু পাইলেই কি হবে? কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না। যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না। বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না। মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস, যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয়, মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে। কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে। ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে। আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার।
দুনিয়ার কিছু না জেনেও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার। আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান, বিবেকমান, বিদ্বান, সৃষ্টির সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বৎসরের জীবনের প্রয়োজনটা বড় না আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বৎসরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে, কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন না। আমার উম্মতি বাইনা 60 ও 70, তোমাদের বয়স 60-70 বৎসর হবে। আবার 60-70 বৎসর কেন, এটাও আমার বুঝে আসে কেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70। এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়? ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিয়েছেন, আমরা ভালোবাসার পাত্র। মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না। 900 বৎসর যে খাটছে ওরে জিজ্ঞাসা করেন 900 বৎসর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বৎসর খাটাইতেছেন, তাও 60-70 বৎসরও না, 15 বৎসর শুরুতেই মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞেস করেন। তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়া দিছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে। এই জন্য হাদিসে আছে, কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানে, সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? হ্যাঁ, 2500 ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার, সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে, হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার।
নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত চায় না, হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বোঝায়, মেইন এতটুকুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায় তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রাসূলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গণলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়,
সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিতা মিন দুররিহা। ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করে। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে, আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুটা নিব, লুটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০-এর মানুষ মাত্র ১০০০ই, ২৫০টা, বেশি তো না, লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি দোয়া দিয়া দেন, আমি অপেক্ষা করতে বলছে দিয়া দাও। ভাই ও শৃঙ্খলা করব না, আপনারা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, দুনিয়া যেন এটা না বলে যে নাম কি করলো কি, নাম কি। রাজধানীর মানুষ এরা আবার উশৃঙ্খল। রাজধানী তো রাজধানী সর্বলাইনে, পাইলেও শৃঙ্খলা নাই, না পাইলেও নাই, ঠিক না? যতটুকু সম্ভব এতটুকু আপনাদের হাত পর্যন্ত পৌঁছবে বিলকুল আরামের সাথে, তারপরে দোয়া হবে। আমি বসে আছি, অসুবিধা নেই। আমাদের
সুমন সবাই শুরু করে দেন। সবাই সবার টাকা মতো চলে যান, ভলান্টিয়াররা টাকা মতো চলে যান। হাত উঁচু করেন তো, হাত উঁচু করেন। ভলান্টিয়াররা হাত উঁচু করেন। এক নম্বর মাথায় কে আপনাদের শুরু করবেন। ভাই দেওয়া শুরু করেন, দেওয়া শুরু করেন, দেওয়া শুরু করেন ভাই। আমাদের আজকের এই মাহফিল বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, বাইতুল মামুর জামে মসজিদ প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত যতজন সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বাইতুল মামুর মসজিদের যতজন মুসল্লি دون علمك ولا منتهى له دون معصيتك اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك يا أحد الصمد يا أحد الصمد يا فرد الصمد يا من لم تتخذ صاحبة ولا ولد يا من خلق الخلق وأحصاهم عدد يا من رفع السماء بغير عمد يا من بسط الأرض على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد أي الله বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ব্যতীত আমাদেরকে এত জিনিস দিছেন। আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় পাওয়া। শুধু আমাদের অস্তিত্বের নেয়ামত যদি গুনতে বসি মালিক, সারা জীবন শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। আল্লাহ আজকে যদি দুই চারটা চাই তো আপনি খালি আমাদেরকে ফেরত দিতে পারেন না, এই বিশ্বাস আমাদের যে আপনি খালি ফেরত দিবেন না। আয় আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, আয় আল্লাহ এতটুক তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন আজকে কবুল হয়, বক্তা যেন কবুল হয়। দূর দূর পর্যন্ত যারা বসে আছে এই মাহফিলের উসিলায় পুরা ঢাকাবাসী যেন কবুল হয়। শুধু ঢাকাবাসী না, এই লাল সবুজের পরিধি না, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়। সবার কবুলিয়াত চাইতেছি, ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুলিয়াত চাইতেছি। আল্লাহ কবুল হইলেই সব কিছু মিলবে, কবুল না হইলে কিচ্ছু মিলবে না। কবুল যখন হয় তো আবু বকর সিদ্দিক হয়, কবুল যখন হয় তো উমর ফারুক আজম হয়, কবুল যখন হয় তখন উসমান বিন নুরাইন হয়, কবুল যখন হয় তখন আলী মুর্তাজা হয়, কবুল যখন হয় তো খালেদ সাইফুল্লাহ হয়, কবুল যখন হয় তো আশারা মুবাশশারা হয়। আল্লাহ কবুল যখন হয় তো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম জান্নাতি হয়। বিদায় আজকে কবুলিয়াত চাই মালিক, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকটা আয়োজন, আয়োজকদের ভিতরে প্রত্যেক ব্যক্তি, আয় আল্লাহ এই মসজিদের কমিটি আজকে যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়। আল্লাহ যারা শুনছে তারাও, যারা শ্রম দিতেছে তারাও, আয় আল্লাহ পুরা মুসলিম যুবককে আজকে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, সাথে সাথে নারীদেরকেও কবুল করেন, পুরুষদেরকেও কবুল করেন। কমিটি যারা জীবিত আছে তাদেরকেও কবুল করেন, যারা কবরে চলে গেছে মালিক কবুলিয়াতের চাদর দ্বারা পেঁচায়া এদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা নসিব করেন।
যারা জীবিত আছে এদেরকে এই খেদমতের উসিলায় আয় আল্লাহ জান্নাতের উঁচু থেকে উঁচু মাকামে পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করা পুরা এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করেন। আয় আল্লাহ এই মাহফিলকে প্রতি বৎসর কিয়ামত পর্যন্ত এইভাবে এদেরকে আয়োজন করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে করে দেন, যেই ধরনের পেরেশানি হোক আয় আল্লাহ, যেই ধরনের হোক, ছোট হোক আর বড় হোক আয় আল্লাহ, যেই ধরনের পেরেশানি হোক আল্লাহ দূর করে দেন, দূর করে দেন। যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। চাই রোগ ছোট হোক আর বড় হোক, চাই ব্যয়বহুল হোক আর শুধু মাথা ব্যথা হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে আমাদেরকে জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। করোনাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। আয় আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছিল পারে নাই, যারা হক রাখে আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ যার ঘরে সন্তান নাই কুল সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, যারা কর্জে ডুবে গেছে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। মিথ্যা মামলায় যদি ফেঁসা যায় থাকে আয় আল্লাহ কুদরত দ্বারা খালাসি নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মজমার সাথে এই আয়োজনের সাথে যে যুবকরা সম্পর্কিত আয় আল্লাহ এই এলাকার বিশেষ করে যুবক আয় আল্লাহ এদেরকে মদিনা মুনাওয়ারার সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন। এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে সাররা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ বিশেষ করে এই মাটির নিচে যারা চলে গেছে জাররা বরাবর ঈমান নিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে আল্লাহ সবাইকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ বিশ্বাস করি আপনি অতীতে শত বিপর্যয়ের থেকে আমাদেরকে হেফাজত করছেন। করোনা আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 7.8 ভূমিকম্প আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 10 নম্বর মহাবিপদ সংকেত বুলবুল আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। আল্লাহ আগামী তো আমাদের এই লাল সবুজের পতাকাবাহী এই ছোট্ট পরিধিটাকে সমস্ত বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন। আমাদের গুনার শাস্তি আমাদেরকে দিয়েন না। আল্লাহ আমরা আজকে তওবা করছি, আর কোনোদিন গুনার দিকে ফিরবো না। ওয়াদা করছি আর কখনো নামাজ ছাড়বো না। আমরা এই কথা বুঝছি যে আপনার কাছে মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। আমরা সবাই অঙ্গীকার করছি আপনি আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দূর দূর যেটা দেখতেছি আয় আল্লাহ বিপর্যয় দূর দূর দেখতেছি, আল্লাহ আপনি আমাদেরকে কোনো দিন বিপর্যয়ের মুখ দেখায় না। আয় আল্লাহ যারা বলতেছে বাংলাদেশে এইটা হবে ওইটা হবে আয় আল্লাহ বলুক, কিন্তু আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। কোনো ধরনের অরাজকতা আমরা দেখতে চাই না, উশৃঙ্খলতা দেখতে চাই না, মারামারি হানাহানি কাটাকাটি দেখতে চাই না। আল্লাহ রমজান আসতেছে, বারিক লানা ফি রজব শাবান,
বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। রমজানের ভিতরে সহানুভূতি দেখানোর